কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন তুমি কোথায় থেকে নাজিল হয়েছো, কোথায় থেকে এসেছ? কোরআন উত্তর দিলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আমি দুনিয়ার মধ্যে এমনি এমনি আসি নাই, বরং আমাকে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ওই আল্লাহ রাব্বুল আলামিন যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে দুনিয়ার মধ্যে আমাকে নাজিল করেছেন। আমি এমনি এমনি আসি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে নাজিল করেছে, আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। এবার কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন তোমার বাড়ি কই, ঠিকানা কই, তোমার ঘর কোথায়? কোরআন বলে, সবার যেমন ঠিকানা আছে আমারও একটি ঠিকানা আছে, আমিও ঠিকানাবিহীন নই। কোরআন বলতেছে, শুনে রাখো দুনিয়ার মানুষ, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এই কোরআন হলো লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত অবস্থায়, সুরক্ষিত ফলকে, পবিত্র জায়গা লাউহে মাহফুজের মধ্যে কোরআন সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ। তার মানে আমার বাড়ি হলো লাউহে মাহফুজ। এবার কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন বুঝলাম তোমার বাড়ি লাউহে মাহফুজে, বলো তো দেখি তুমি দুনিয়ার মধ্যে কার উপর নাজিল হয়েছ? সেটাও কোরআন বলতেছে, দুনিয়ার মধ্যে আমি একজনের উপর নাজিল হয়েছি। আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আমিনু, ঈমান আনো, বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন, ওই আল্লাহ রব্বুল, ওই রসুলের উপর যাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রসুল হিসেবে প্রেরণ করেছেন, যার উপর আমি কোরআনকে অবতীর্ণ করেছেন। আমিনু, ঈমান আনো, বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন, যে কোরআন নাজিল হয়েছে মুহাম্মদের উপর। ও হুয়াল হাক্কু মির রাব্বিহিম, আর মুহাম্মদ হলো আল্লাহর পক্ষ থেকে সত্যের উপর প্রতিষ্ঠিত নবী। কোরআন বলতেছে আমি নাজিল হয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। শুধু তাই নয়, আবার কোরআন দলিলও দিতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে সত্যের উপর প্রতিষ্ঠিত নবী। সুবহানাল্লাহ। এবার কোরআন আরেক জায়গায় বলতেছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারাকাল্লাযী, পবিত্র বরকতময়, নাযালাল ফুরকানা আলা আবদিহি, যিনি তার বান্দাকে, নাযালাল ফুরকানা, যিনি ফুরকানকে নাজিল করেছেন, আলা আবদিহি, তার বান্দার উপর। তার মানে এই কোরআনের আরেক নাম হলো ফুরকান। তার মানে ফুরকান অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআন যেমন এক নাম, ফুরকানও আরেক নাম। ফুরকান অর্থ হলো সত্য আর মিথ্যার পার্থক্যকারী। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা আলো, কোনটা অন্ধকার, কোনটা আল্লাহর কোনটা আল্লাহর রাস্তা, কোনটা শয়তানের রাস্তা, কোনটা নমরুদের রাস্তা, কোনটা ইব্রাহিমের রাস্তা, কোনটা ফেরাউনের রাস্তা, কোনটা মুসার রাস্তা, আর কোনটা আবু জাহেলের রাস্তা, কোনটা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা আলো, কোনটা অন্ধকার, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা হক, কোনটা বাতিল, সব কিছু কোরআন স্পষ্ট করে দিয়েছেন এই জায়গার মধ্যে। এই জন্য কোরআন হলো, কোরআনের আরেক নাম হলো ফুরকান। আল ফুরকান বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ফুরকান সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়, স্পষ্ট করে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন বলতেছে আমার আরেক নাম হলো ফুরকান। নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ওই বান্দা, আল্লাহর বান্দার উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, নাজিল করেছে আল্লাহ তাআলা আমাকে, যাতে করে এই দুনিয়ার মানুষকে সতর্ককারী হিসেবে সতর্ক করতে পারে। এরপর কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ? কোরআন সেটাও বলে। আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস দিয়েছে, আরবি মাস। তার মধ্যে শ্রেষ্ঠ যেই মাস, সেই মাসের মধ্যে আমি নাজিল হয়েছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন।
শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান হলো এমন একটি মাস যেই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ, আমি শ্রেষ্ঠ মাস রমজানে নাজিল হয়েছি। এবার কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন বুঝলাম তুমি রমজানে নাজিল হয়েছ, বলো তো দেখি তুমি রাতের বেলা নাজিল হয়েছ না দিনের বেলা নাজিল হয়েছ? কোরআন সেটাও বলে দিয়েছেন। সকলে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, নিশ্চয় কোরআন নাজিল হয়েছে ফি লাইলাতিল কদরি, লাইলাতুল কদর মাস, লাইলাতুল কদরের রাত্রি। লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো রমজানের মধ্যে শেষ 10 রজনীতে বেজর যে রাতগুলো, 5টা রাত, 21, 23, 25, 27, আর যদি রোজা 30টা হয় তাহলে 29, এই রাতগুলোকে বলা হয় লাইলাতুল কদর। যে কোনো একটি রাত লাইলাতুল কদর, বেজর 5 রাতের মধ্যে। তো এই লাইলাতুল কদর হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। আলফি শাহরিন মানে 1000 মাসের চেয়ে একটা রাত আল্লাহর কাছে উত্তম। সুবহানাল্লাহ। এজন্য কোরআন বলতেছে, আমি কোরআন নাজিল হয়েছি লাইলাতুল কদরের রাত্রিতে। এই রাত্র এত বরকতময় মাস, এই রাত্রে যদি কেউ ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস ইবাদত করলে, 83 বছর ইবাদত করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে ইবাদত করলে তার চেয়ে বেশি সওয়াব দান করে। এবার কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন তোমাকে যদি, কেন তুমি নাজিল হয়েছ, তোমার উদ্দেশ্যটা কি? দুনিয়ার আসার উদ্দেশ্যটা কি? প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য থাকে। কোরআন বলে, আমিও দুনিয়াতে আসার একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা কি শুনে রাখো। লিয়ুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, লিয়ুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নেয়ার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। মানুষকে অন্ধকার থেকে, অসত্য থেকে, মিথ্যা থেকে সত্যের পথে, জাহান্নাম থেকে জান্নাতের পথে নেওয়ার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। আল্লাহ তাআলা আমাকে নাজিল করেছে। ঠিক আছে, এবার কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন বুঝলাম তুমি কি উদ্দেশ্যে এসেছ, এবার বলো তো দেখি তোমাকে যদি আমরা মানি আমাদের লাভ কি? কোরআন সেটাও বলে দিতেছে, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি কোরআনটাকে আঁকড়ে ধরবে, হুদায়া হেদায়েত পেয়ে যাবে, ফালা খাউফুন তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তার দুঃখের কোনো কারণ নাই। যে ব্যক্তি কোরআনকে ধরবে, ফামান তাবিয়া, যে কোরআনকে আঁকড়ে ধরবে, হুদায়া হেদায়েত পেয়ে যাবে, ওয়ালা খাউফুন তার ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তার দুঃখের কোনো কারণ নাই। সম্মানিত মুসল্লিনে কেরাম, এই জন্য কোরআন এটা হলো আল্লাহর পক্ষ থেকে দামি কিতাব। এই কোরআনকে যারা আমরা আঁকড়ে ধরবো, আমাদের কোনো টেনশন নাই, আমাদের দুঃখের কোনো কারণ নাই। এই রমজানে আমরা যত বেশি কোরআন পড়ব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের উসিলায়, রমজানের উসিলায় জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। আমার ভাইয়েরা শুনুন, আপনারা, আমরা বর্তমানে কোরআন ছেড়ে দিছি। আর আগে আমাদের মা, আমাদের চাচিরা কোরআন শরীফ যখন ওনারা সকালে ঘুম থেকে উঠা ফজরের নামাজ পড়ে আগে কোরআন তেলাওয়াত কইরা তারপর আমরা দেখতাম ওনারা উঠান ঝাড়ু দিত, রান্নাবান্না করত। আর বর্তমানে কোরআন তেলাওয়াত প্রতিটা ঘরে শতকরা আমার মনে হয় 99টা ঘরে কোরআন তেলাওয়াত হয় না, 2-1টা ঘরে হয় কি না এটা সন্দেহ। তার মানে আগে কোরআন, আগে মারা, আমাদের দাদিরা কোরআন তেলাওয়াত না করে ওনারা পাক বসাইতেন না। যার কারণে আগে দেখতাম আমরা ছোটোকালে যদি মাছ ডাল রাঁধতো তাহলে কয়েক বাড়ি পর্যন্ত ঘ্রাণ। গরুর গোস্ত রাঁধলে তো মোটামুটি মনে হইতো যে পুরা সমাজে বুঝি গরুর গোস্তের ঘ্রাণ, তার মানে বরকত ছিল। সেই গরুর গোস্ত আছে, সেই মাছ ডাউল আছে, সেই তরকারি ঠিকই আছে, কিন্তু বরকত নাই, ঘ্রাণ নাই, মজা উঠে নিছে, মাটির মতো লাগে। আর আগে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ বরকত, আল্লাহ তাআলার বরকত ছিল, এই মজা ছিল, তরকারির মধ্যে স্বাদ ছিল, ঘ্রাণ ছিল, সব ঘ্রাণ স্বাদ সব উঠে নিছে। কারণ কোরআন নাই, আল্লাহর বরকত নাই।
আমার ভাইয়েরা, আগে মানুষ কেমন কোরআনের পাণ্ডিত্য ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি ছিল একজন বড় উঁচু মাপের তাবিঈন ছিল। উনি ছিল জামানার শ্রেষ্ঠ আলেম, অনেক বড় মুহাদ্দিস। ওনার চেয়ে বড় মুহাদ্দিস ওই জামানায় কেউ ছিল না। আব্দুল্লাহ ইবনে মুবারক একবার চিন্তা করলেন, যেহেতু হজ শেষ হয়ে গেছে, তার মানে আমি একটু ঘুরে ঘিরে দেখি, এলাকাটা একটু ঘুরি, দেখি কি অবস্থা। তো উনি ঘুরতেছে, কাবার চতুর্দিকে ঘুরতেছে, বিশাল মনে হয় মরুভূমির মতো, মানুষ নাই, অথচ 3 দিন আগেও লক্ষ লক্ষ মানুষ এখানে ছিল। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক আফসোস করে, হারে 3 দিন আগেও এখানে মানুষের ঠেলায়, মানুষের ধাক্কাধাক্কিতে হাঁটা গেছে না, লক্ষ লক্ষ মানুষ ছিল, আজকে কোনো মানুষ নাই, হজ শেষ। হঠাৎ করে উনি হাঁটতেছে, দেখে একটা মানুষ পড়ে রয়েছে, তার উপরে পা থেকে মাথা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা। তা আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, এটি কি মরা না জেতা, পুরুষ না মহিলা, কেমনে কি দেখি তো বোঝা যায় না। তো যেহেতু পা থেকে মাথা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা, তো আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, আমি আগে সালাম দেই। সালাম দিলে 2টা ফায়দা। 1 নম্বর হলো আসসালামু কবলাল কালাম, সালাম হোক, কথার আগে নিয়ম হলো সালাম দেওয়া। সালাম দিলে আরেকটা জিনিস আমার পরিষ্কার হবে, এটা পুরুষ না মহিলা, জীবিত না মৃত। কারণ মৃত হলে সালাম দিলে উত্তর পাবো না, আর যে জীবিত হয় উত্তর পাওয়া যাবে। আর উত্তর যখন পাবো তখন পুরুষ না মহিলা সেটা আমি জানতে পারবো। আব্দুল্লাহ ইবনে মুবারক এবার সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু উত্তর ওই চাদরের নিচ থেকে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এটা না এসে উত্তর আসলো সালামুন কওলাম মির রাব্বির রহিম। কোরআন দিয়ে উত্তর দিল, সালামুন কওলাম মির রাব্বির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার উপর রহমত নাজিল হোক, তোমার উপর দয়া নাজিল হোক, তোমার উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। কিন্তু এটা ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, সেটা না বলে কোরআন দিয়ে উত্তর দিছে সালামুন কওলাম মির রাব্বির রহিম, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক। এবার আব্দুল্লাহ বিন মুবারক উনি শিউর হলেন, এটা একজন বুড়া মহিলা, এই মহিলা একজন বয়স্ক মহিলা, জীবিত কিন্তু এখানে পড়ে আছে। এবার বলতেছে, বুড়িমা কি ব্যাপার, সবাই তো চলে গেছে, আপনি কেন এখানে পড়ে আছেন? এবার বুড়িমা সেটাও নিজের ভাষায় উত্তর না দিয়ে বললেন, মাইয়ুদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। বুড়িমা নিজের ভাষায় কথা না বলে আব্দুল্লাহ বিন মুবারকের সাথে কোরআন দিয়ে কথা বললেন, মাইয়ুদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। এই আয়াত দিয়ে বুঝাইলেন, আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করে তাকে কে পথ দেখাবে। এটা দিয়ে বুঝাইলেন, হে আব্দুল্লাহ বিন মুবারক, তার মানে আমার সাথে সাথী সঙ্গীরা আমার আত্মীয় স্বজন ছিল, কিন্তু তারা এই ভিড়ের মধ্যে আমাকেও হারায় ফেলছে, আমিও তাদেরকে হারায় ফেলছি। এবার আব্দুল্লাহ বিন মুবারক বলতেছেন, বুড়িমা আপনি কতদিন যাবত এই জায়গায় আছেন? এটাও বুড়িমা নিজের ভাষায় উত্তর না দিয়ে কোরআন দিয়ে উত্তর দিলেন, সালাসা লায়ালিন সাওয়িয়া, আমি 3 রাত্র যাবত এই জায়গার মধ্যে আমি অবস্থান করতেছি। এবার আব্দুল্লাহ বিন মুবারক বলে, বুড়িমা শোনেন, আপনি খাইছেন কিনা, কি খাইছেন? বুড়িমা সেটাও নিজের ভাষায় উত্তর না দিয়ে উত্তর দিলেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা খাওয়াইছেন আমি তাই খাইছি। হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আমাকে খাওয়াইছেন, যা খাওয়াইছেন তাই আমি খেয়েছি। তার মানে বুড়িমা খাইছে। এবার আব্দুল্লাহ বিন মুবারক বললেন, বুড়িমা কি খাইছেন না খাইছেন, আমার কাছে গরম রুটি আছে, গরম গোস্ত আছে, আপনি খাইতে পারেন, পেট ভরে খাইতে পারেন তৃপ্তি সহকারে। বুড়িমা এবার কোরআন দিয়ে উত্তর দিলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমার রোজাকে তুমি সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। তার মানে বুড়িমা বুঝাইলেন, হে আব্দুল্লাহ বিন মুবারক, আমি তো রোজা রাখছি, সন্ধ্যা পর্যন্ত আমি আর কিছু খাবো না। আব্দুল্লাহ বিন মুবারক বলে, হারে আপনি তো এখন তো হলো হজের মৌসুম, এখন কিসের রোজা? মুসাফির অবস্থায় তো ফরজ রোজাও ভাঙ্গা যায়, আর এটা তো নফল রোজা, ভেঙে ফেলেন, সমস্যা নাই। কিন্তু বুড়িমা আবার উত্তর দিলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তুমি তোমার রোজাকে সন্ধ্যা পর্যন্ত যদি তুমি পূর্ণ করো, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তোমার রোজাকে তোমার
পূর্ণ করা তোমার জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝো। তার মানে বুঝাইতেছে আয়াত দিয়া আব্দুল্লাহ বিন মুবারক রে, হে আব্দুল্লাহ বিন মুবারক শোনো, আমি সন্ধ্যা পর্যন্ত রোজা রাখতে সক্ষম এবং আমার সেই শক্তি আছে, মনোবল আছে, আমি রোজা ভাঙব না। এবার আব্দুল্লাহ বিন মুবারক বলেন, বুড়িমা কি ব্যাপার, আপনি কেন নিজের ভাষায় কথা বলেন না, কোরআন দিয়ে কেন কথা বলেন? বুড়িমা বলেন, এটাও বুড়িমা নিজের ভাষায় কথা না বলে কোরআন দিয়ে বললেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই আয়াত দিয়ে বুড়িমা বুঝাইলেন, হে আব্দুল্লাহ বিন মুবারক শুনে রাখো তুমি, আমি যদি নিজের ভাষায় কথা বলি তাহলে আমার কথার মধ্যে কম বেশ হয়ে যাবে, আমার কথার মধ্যে সত্য মিথ্যা চলে আসবে, তার মানে আমার কথার মধ্যে ভুল হতে পারে, গুনাহ হতে পারে। আমি যদি কোরআন দিয়ে কথা বলি আমার কথার মধ্যে তো কোনো ভুল হবেই না, বরঞ্চ ফেরেশতা আমার প্রতিটি কথা আয়াত লিখতে থাকবে, আর এই আয়াত লেখার কারণে প্রতিটি হরফে হরফে অক্ষরে অক্ষরে 10টি করে নেকি আমার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমার তো গুনাহ হবেই না, বরঞ্চ 10টি করে নেকি আল্লাহ তাআলা আমার আমলনামায় লিখে দিবেন। এবার ভাইয়েরা আমার, আব্দুল্লাহ বিন মুবারক বলে, এটা তো খুব খিটখিটা মহিলা, নিজের ভাষায় কথা বলানো যায় না, কোরআন দিয়ে কথা বলে। এবার বলে বুড়িমা, এবার চিন্তা করলো এই মহিলাকে একা ছাড়া যাবে না, এই মহিলাকে একা ছাড়া যাবে না, অনেক দামি মহিলা, কিন্তু মহিলাকে নিজের ভাষায় কথা বলাতে হবে। কারণ আব্দুল্লাহ বিন মুবারক তো ছিল ভাই জামানার শ্রেষ্ঠ আলেম, বড় মুহাদ্দিস। ওনার কথা হলো যে কোনোভাবেই হোক মহিলাকে নিজের ভাষায় কথা বলাতে হবেই। এবার বলতেছে, বুড়িমা আপনার বাড়ি কই বলেন, এটা তো আর কোরআনের মধ্যে নাই। আব্দুল্লাহ বিন মুবারক খুব চিন্তা ভাবনা কইরা, প্রসদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। সুবহানাল্লাযী, পবিত্রতা বর্ণনা করতেছে, আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ইসরার করিয়েছেন, লাইলান কোন এক রাত্রিতে, মিনাল মসজিদুল হারামি, মসজিদুল হারাম থেকে বাইতুল্লাহ থেকে, ইলাল মসজিদুল আকসা, তারা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহর হাবিবকে যিনি রাতের বেলা যে আল্লাহ রাব্বুল আলামিন ইসরার করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, ওই আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করি এই আয়াত দিয়া বুড়িমা বুঝাইছেন, হে আব্দুল্লাহ বিন মুবারক, আমার বাড়ি হলো, আমি এসেছি বাইতুল্লাহতে তওয়াফ করার জন্য, আর আমার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বিন মুবারক বলে, বুড়িমা আপনাকে আমি বাড়িতে পৌঁছাই দিতে চাই, আপনি কি বলেন? সেটাও বুড়িমা নিজের ভাষায় কথা না বলে বললেন, ওয়া ইন তাফআলু মিন খায়রি ইয়ালামুল্লাহ। যদি, কারণ একজনকে পথ দেখানো এটা হলো ভালো কাজ, সওয়াবের কাজ। তো ওয়া ইন তাফআলু মিন খায়রিন, যদি তুমি ভালো কোনো কাজ করতে চাও, ইয়ালামুল্লাহ, সেটা আল্লাহ তাআলা দেখবে, আর আল্লাহ তাআলা তার প্রতিদান নিজে দিবে। আয়াত দিয়ে বুঝাইলেন। সুবহানাল্লাহ। তার মানে তুমি আমাকে বাড়িতে পৌঁছাই দিবে, এটা তো ভালো একটা কাজ। তার মানে উনি সম্মতি দিলেন। এবার যখন বুড়িমা যখন ঘোড়ার মধ্যে, আব্দুল্লাহ বিন মুবারকের একটা সুন্দর ওট ছিল, সে ওটের মধ্যে যখন উঠতে যাবে, ওট তো অনেক উঁচু, তো বুড়া মানুষ মহিলা তো ওনার সতর খুলে যাচ্ছে, কারণ হাঁটুর উপরে কাপড় উঠে যায়। এটা যখন বুড়া মহিলা দেখলো যে আব্দুল্লাহ বিন মুবারক ওনার দিকে তাকায় রয়েছে এক দৃষ্টিতে, তখন বুড়িমা এবার কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে রাসূল আপনি বলুন, লিল মুমিনিনা, মোমেন বান্দাদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে নত যেন করে। আয়াত দিয়ে বুঝাইলেন, হে আব্দুল্লাহ বিন মুবারক, তুমি তোমার দৃষ্টিকে নত যেন করো। আব্দুল্লাহ বিন মুবারক এবার নিচের দিকে তাকাইলেন, কারণ উনি তো বুঝেন, মুহাদ্দিস মানুষ। এবার বুড়িমা যখন যাচ্ছেন, আব্দুল্লাহ বিন মুবারক ওনাকে নিয়ে যাইতেছেন। এমত অবস্থায় আব্দুল্লাহ বিন মুবারক বলে, যে কোনোভাবেই হোক বুড়া মহিলাকে, বুড়িকে আমি নিজের ভাষায় কথা বলাবো। বলে, বুড়িমা আপনার সন্তান আসেনি? বুড়িমা সেটাও কোরআনের আয়াত দিয়ে উত্তর দিলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতাদ দুনিয়া। মাল এবং সম্পদ, আল মালু ওয়াল বানুনা, মাল এবং সন্তান, এই দুইটা জিনাতুল হায়াতাদ দুনিয়া, এটা হলো
দুনিয়ার সৌন্দর্য। তার মানে বুড়া মহিলা বুঝাইলেন বুড়িমা এই আয়াত দিয়া যে আমারও আল্লাহ তাআলা সন্তান এবং সম্পদ দুইটাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বিন মুবারক বলেন, এমন প্রশ্ন করতে হবে যেটার উত্তর বুড়ির কাছে নাই। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, বুড়িমা আপনার সন্তান কয়জন, নাম কি? সন্তান কয়জন, নাম কি? এটা দ্বারা উদ্দেশ্য হলো এই কথা যদি বলে তার মানে বুড়িমা আটকে যাবে, কারণ সন্তানের নাম এবং কয়জন সেটা তার কোরআনে নাই। এটাও এই কামও বুড়িমা বহুত আগে সেরা ফেলছে। বুড়িমা বলতেছে, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, যে এক নম্বর হলো আমার প্রথম সন্তানের নাম হলো ইয়াহইয়া, বড় সন্তানের নাম। তারপর আমার দ্বিতীয় সন্তানের নাম হলো মূসা, 3 নম্বর সন্তানের নাম হলো ইব্রাহিম। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। তার মানে আমার সন্তান 3টা, এক সন্তানের নাম ইয়াহইয়া, আরেক সন্তানের নাম মূসা, আরেক সন্তানের নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। সন্তান 3টা সেটাও বলে ফেলছে আয়াত দিয়া, আবার 3 সন্তানের নামও বলে ফেলছে। সুবহানাল্লাহ। কত কোরআনের পাণ্ডিত্য। এবার আব্দুল্লাহ বিন মুবারক আর ঠেকাইতে পারলো না, তো বুড়িমার বাড়িতে চলে গেল। চলে যাওয়ার পর এবার বুড়িমা তার সন্তানকে উদ্দেশ্য করে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, কারণ তারা তো অভ্যস্ত। ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা। যাও কাছাকাছি শহরের মধ্যে যাইয়া কিছু খাবার টাবার নাস্তা পানি নিয়ে আসো, কারণ এই লোকটা আমাকে এই পর্যন্ত পৌঁছায় দিয়া আমাকে ঋণী করেছে, তো আমি তাকে কিছু খাওয়াইয়া কিছু পাতলা করতে চাই। তো সন্তান গেল, খাবার টাবার নিয়ে আসলো। আনার পরে বুড়িমা এবার সুন্দর করে নাস্তা টাস্তা সব কিছু সাজায়া পর্দার আড়াল থেকে এবার আব্দুল্লাহ বিন মুবারককে উদ্দেশ্য করে বলতেছে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এই আয়াত দিয়ে বুঝাইলেন, হে আব্দুল্লাহ বিন মুবারক, কুলু ওয়াশরাবু, তুমি খাও এবং পান করো। তার মানে তুমি যেহেতু আমাকে নিয়ে আসছো, নিজে খেয়ে এবার কিছুটা আমাকে হালকা করো। আব্দুল্লাহ বিন মুবারক নাস্তা খাইলেন। নাস্তা খাওয়ার পর 3 সন্তানকে ডাক দিলেন। ডাক দিয়া বলেন, তোমার মার সাথে যখন থেকে আমার সাক্ষাৎ এ পর্যন্ত যত কথা হয়েছে একটা কথাও কোরআন ছাড়া উনি কথা বলে নাই। বলো তো দেখি, তোমার মা কয় বছর যাবৎ কোরআন দিয়ে কথা বলে? এবার বড় ছেলে বলে, কয় বছর সেটা বলতে পারবো না, আমার তেমন একটা মনে হয় না, শিওর বলতে পারবো না। তবে আমার যতটুকু বুঝ হওয়ার পর থেকে প্রায় 40 বছর যাবৎ আমি দেখতেছি আমার মা কোরআন ছাড়া কখনো আমাদের সাথে কথা বলে নাই। সুবহানাল্লাহ। কেমন কেমন মানুষ 40 বছরের উপরে কোরআন দিয়ে কথা বলতেছে, তাহলে কোরআনের পাণ্ডিত্য কি পরিমাণ ছিল। কোরআন পড়তে 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 আগের যুগের মহিলারা কোরআনের পাণ্ডিত্য অর্জন করেছে। সুবহানাল্লাহ। তার মানে কোরআন পড়বো না ধরবো, কোরআন পড়বো না ধরবো। এই দেহে যতদিন থাকবে পরাণ, ততদিন গে যাব কোরআনেরই গান। কোরআন হলো মোর রবের বিধান, জীবন চলার পথে সংবিধান। কোরআনই আমার জীবন মরণ, কোরআনই জানের জান। গাইব কোরআনেরই গান। সুবহানাল্লাহ। আমি যে বলেছিলাম আসসালামু কবলাল কালাম, যে এই যে দেখেন সালাম দিয়ে কথা শুরু করা, ভাই এটা এত জরুরি যে আমরা সালামটাকে তামাশা বানায় লেছি। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এগুলো চলবে না। সালাম আলাইকুম, সালাম আলাইকুম মানে হলো তোমার উপর আল্লাহর গজব নামুক, এটা চলবে না। সালাম আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ওয়া আলাইকুমুস সালাম, আপনার উপরও শান্তি বর্ষিত হোক। এখন যদি বলি সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, আরে সেও বলে ওয়ালাইকুম, তার মানে কি এটা দ্বারা যে তোমার উপর আল্লাহর গজব পড়ুক, তোমার উপর আল্লাহর গজব পড়ুক, নাউজুবিল্লাহ, তামাশা বানায় ফেলছি। আর কিছু মানুষ আছে সালাম এমনি দেয়,
আবার কেউ আছে সেও যে তুমিও যেমন আমার এই এমনি দিছ আমিও এমনি দিছি। এই যে সালামটাকে তামাশা বানানো, অথচ আসসালামু কবলাল কালাম, সালাম হতে হবে কথার আগে। আরে সালাম দিয়ে দাও মাশাল্লাহ গানও বানায় লিছি। আসসালামু আলাইকুম বিআইন সাহেব, কেমন আছেন বিআইন সাহেব, বুকে বড় জ্বালা, কিসের জ্বালা বিআইন সাহেব, মাওলা প্রেমের জ্বালা, সেই জ্বালাতে জ্বলে নাই কোন শালির শালা। আসসালামু আলাইকুম বিআইন সাহেব। নাউজুবিল্লাহ। ছোটকালে আমরা শুনতাম, এগুলি দিয়ে গান বানায় হয়েছে। আরে সালাম কি তামাশার জায়গা? হ্যাঁ, সালাম দিয়ে দেশাত্মবোধক আবার গান আছে, এটা গাওয়া যায়। সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। মায়ের বাসায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গে জায়গা তাদের স্মৃতির চরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।